ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে মুনাফার অধ্যায় নিয়ে আলোচনা করব। মুনাফার অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় নম্বর অধ্যায়ে মুনাফা সম্পর্কে আমরা জানতে পারবো, মুনাফার অঙ্ক করতে পারবো। তার আগে আমাদের সবার আগে জানতে হবে মুনাফার যেসব বেসিক সূত্রগুলো আছে, সূত্র, এবং এটা আসলে জাস্ট সাধারণ সূত্র, এটা অতটা কঠিন সূত্র না। দেখি, আমরা শুরু করি এখন। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে আমরা যেটাতে বেশি, মানে আমরা যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলি আমরা বিক্রি করি বা বেশি, এবং আমাদের ক্রয় মূল্য হচ্ছে কেনার যে মূল্যটা। আমরা যখন কোনো কিছু বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয় তখন আমাদের লাভ হয়, এবং ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বিয়োগ দেওয়া হয় তখন বিক্রয় মূল্য কম হলে তখন আমাদের ক্ষতি হয়। এটুকুই জাস্ট সাধারণ সূত্র, এটা আমরা সবাই বুঝি, জানি আশা করি। এবং মূলধন সম্পর্কে আমরা মূলধনকে আসলও বলা যায়। মূলধন আসল, ইংলিশে এটাকে প্রিন্সিপাল, এবং পি দ্বারা প্রকাশ করা হয় অঙ্কের মধ্যে। আমরা যে মুনাফার অঙ্ক করব এখানে পি দ্বারা প্রিন্সিপাল মানে আসল বা মূলধন, যে মূলধন ব্যাংকে রাখা হয় এবং তার উপর ইন্টারেস্ট আসে, মানে মুনাফার হার আসে। মুনাফার হার হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট, মানে আমাদের প্রিন্সিপাল রাখার পর যে, মানে আমাদের মূলধন রাখার পর যে ইন্টারেস্টটা আসবে ওটার হার কীরকম, 5% অথবা 10%। মানে ব্যাংকে যে রাখা হয় ওইটা ব্যাংকে হারে ডিপেন্ড করে। মানে যদি 5% হারে মুনাফা দেয় তাহলে 5% হবে, এবং এভাবে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রেট অফ ইন্টারেস্টের প্রথমে রেটের আর আছে, এজন্য আর রেট অফ ইন্টারেস্ট। এবং সময় মানে হচ্ছে টাইম বা এন দ্বারা প্রকাশ করা হয় একে। সময় সম্পর্কে আমরা বুঝি যে কেউ এক বছরের জন্য রাখে, কেউ 2 বছরের জন্য টাকা রাখে, এভাবে। মুনাফা হচ্ছে প্রফিট, একে আয় দ্বারা প্রকাশ করা হয়। এবং সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, মানে টোটাল যে অ্যামাউন্টটা হয় মূলধন রাখার পর এই সুদ সহ, মানে মুনাফা সহ যে টোটাল অ্যামাউন্ট আসে তাকে বলা হয় সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। একে এ দ্বারা প্রকাশ করা হয় টোটাল অ্যামাউন্ট, মানে সম্পূর্ণ টাকার পরিমাণ, টোটাল অ্যামাউন্ট। অ্যান্ড মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, এবং মুনাফা আসল বের করতে হলে আমাদের আসল এবং মুনাফা দুইটা যোগ করতে হয়। অর্থাৎ টোটাল অ্যামাউন্টের জন্য আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান পি প্লাস আই, এবং পি যদি আমরা এ পাশে রাখি এবং আই ওই পাশে চলে যায় তাহলে আমরা পি এর সূত্র পেয়ে যাই, পি সমান এ মাইনাস আই। পি মানে প্রিন্সিপাল, মানে আমাদের মূলধন। মূলধনের পরের সূত্র হচ্ছে আমাদের আই দ্বারা এ মাইনাস পি, আই সমান এ মাইনাস পি। এভাবে আমরা কিন্তু একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র পেয়ে যাই। এর পরের সূত্রটা হচ্ছে মুনাফার সূত্র, আই সমান পি আর এন। এটা কীভাবে আসলো? এটা আসল, আই মানে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, এবং আসলকে প্রকাশ করা হয় পি দিয়ে, মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দিয়ে, সময়কে প্রকাশ করা হয় এন দিয়ে। তাহলে হবে আমাদের আই সমান পি আর এন। এবং এখানে আমরা আরেকটা সূত্র জানি যে টোটাল অ্যামাউন্টের সূত্রটা এ সমান পি প্লাস আই। এখানে আমরা পি এবং আই মানে আমরা জানি আই সমান পি আর এন। সো আয়ের মান যদি আমরা বসিয়ে দিই এই জায়গায়, এখানে কিন্তু আমরা আয়ের মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কী হইলো? আই সমান পি আর এন, এবং পি ইন্টু, এখানে পি কমন নিয়ে নিছি আমরা, পি ইন্টু 1 প্লাস আর এন, এবং পি কমন নেওয়া মানে ভাগ করা, পিকে পি দ্বারা ভাগ করলে এখানে 1 থাকে, এই জন্য এখানে 1 বসছে। পি ইন্টু 1 প্লাস আর এন, এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে মনে হয় আর সূত্র নেই আমাদের। হ্যাঁ, এইগুলোর সূত্রের মাধ্যমে আমরা